আমরা নিয়ে চলে এসেছি অক্টোবর মাসের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং ইংলিশের আজকে আলোচনা হবে এই ভিডিওতে। এই নম্বরটা দেখো, উপরে হেডলাইনটা পড়ছি, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। এর মানে হলো বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। দিস সি অ্যাপিয়ার্স টু বি লাইক এ। সাগর কার মতো নিজেকে প্রতিপন্ন করছে? হাংরি ডগ, সাগর নিজেকে একটা ক্ষুধার্ত কুকুরের মতন প্রতিপূর্ণভাবে ভাবে। এর অ্যান্সার হলো হ্যাংরি ডগ। দ্য সি গ্রোনস ড্যাশ, এর মানে হলো সাগর চেয়ে বই। আমরা দেখেছি সাগর ঘন্টা পর ঘন্টা চেয়ে বই। দুইয়ের অ্যান্সার হলো আওয়ার অ্যান্ড আওয়ার। তারপরের প্রশ্ন দেখো 3-এর। Throughout the day the sea mourns like a dog by ড্যাশ, সারাদিন ধরে কুকুর হাহাকার করে যেমন কুকুর তার পা চাটে। লিকিং হিজ গ্রেজি পাউস। 3-এর অ্যান্সার হবে ড্যাশের জায়গাটাই। বি জায়গাটাতে চলেছি, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। উইথ হুম হ্যাজ দি সি ব্যান কম্পেয়ার? কার সঙ্গে সাগরকে তুলনা করা হয়েছে? দি সি হ্যাজ বিন কম্পেয়ার টু এ হ্যাংরি ডগ। সাগরকে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়াট ডজ দি সি ডু অল ডে? সাগর সারাদিন ধরে কি করে? অ্যান্সার, দ্য সি রোলস অন দি বিচ অল ডে। সমুদ্র সারাদিন শরীর করতে ঘোরাঘুরি দেয়। তারপরে চলেছি ডু এস ডিসক্রিপশন। দি কোচ সেড টু দি প্লেয়ার্স, ব্রাভো ইউ হ্যাভ প্লেড উইল। কোচ বলল খেলোয়াড়, ব্রাভো তোমরা খুব ভালো খেললে। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পেচ, তোমরা ইনডাইরেক্ট করলে খুব ভালো হবে, ইনডাইরেক্ট করে লিখ। দ্য কোচ সেড টু প্লেয়ার্স দ্যাট দি হ্যাড প্লেড উইল। দুইয়ের প্রশ্ন, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। প্রত্যেক সকালে সে হাঁটার জন্য যায়। আন্ডারলাইন দি ইনফিনিটিভ ইউজ ইন দি সেন্টেন্স। তোমরা টু গো এ দাগ দিয়ে লিখবে, আমি তো অ্যান্সার দিয়ে টু গো লিখেছি, তোমরা উপরে টু গো একটা দাগ দিয়ে দেবে বড় করে। তারপরের প্রশ্ন 3-এর, নাওয়ার ডেজ স্যাফেলি অফ ফুড গ্যারিয়েন্স ইজ অ্যাভান্টেড। রিপ্লেস ডি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইজ এন্থরিন। বর্তমানে এখন খাদ্যশস্য অনেক রয়েছে। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর থাকা। নিচে অ্যান্সারটা দেখো, নাওয়া ডেজ সাফালি অফ ফুড গ্রেইনস ইজ স্ক্যারি। বন্ধুরা তোমরা যদি না বুঝতে পারো, এখানে মাউসেরটা আমরা হাঁটাতে পারতাম, আমি হাঁটিয়ে দিতাম, কিন্তু আমি হাঁটাতে পারবো না। আমার কম্পিউটার থেকে আমি করছি কিনা কিছু বোঝাতে পারছি না, সেই জন্য এনের পরে ওয়াই এম আছে। তারপরে 4 নম্বরটা দেখো, দিস ইজ দি প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ ব্রোন। আন্ডারলাইন দি ম্যানি ক্লাউস অ্যান্ড ক্রাইকল দি সাব্রোনাথ ক্লাউস। সেটা তোমরা কিছু এরকম লিখবে, ম্যানি ক্লাউস দিয়ে দিস ইজ দি প্লেস। ম্যানি ক্লাউসটা দেখো কিছু আন্ডারলাইন দি ম্যানি ক্লাউস উপরে লেখা আছে, ঠিক তেমনি ওইটা আন্ডার ম্যানি ক্লাউসটা লিখে নিচে অ্যান্সারের জায়গাটা এসেছে, তারপরে ওই জায়গাটাই দিস ইজ দি প্লেস মানে উপরটা লিখে ম্যানি ক্লাউসটা এসেছে নিচে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ক্লাউস, ওটা আছে রবীন্দ্রনাথ ক্লাউসটা এসে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ ব্রোন, ওটা এখানে এসে পড়েছে। 5 নম্বর প্রশ্ন, দি নিউজ দ্যাট শকেড মি প্রোভাইড ফ্লাশ। এর মানে হলো যে খবরে যেটা আমাকে ধাক্কা দিয়েছিল এবং ভুল প্রমাণিত করেছে। আইডেন্টিফাই দি টাইপি অফ ক্লাউস ইউজড ইন দি সেন্টেন্স। অ্যান্সারটা দেখো, মেন ক্লাউস। দি নিউজ প্রোভাইড ফ্লাশ। নন ক্লাউসটা দেখো, দ্যাট শকেড মি। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 18 ওয়ার্ডস অন। আমরা যেটা রচনাটা লিখব সেটি 80 শব্দে যেন থাকতে চাই। দি ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, মানে যেটা মানে প্রত্যেক দিন ব্যায়াম করা হয় সেটাই আমরা এখন লিখব। আমরা অত মানে করব না,
তোমাদেরকে অ্যান্সার চায়, তোমাদেরকে আমি অ্যান্সার দিচ্ছি। তোমরা বুঝিয়ে তোমাদের দিতাম তো তোমরা তো বুঝবে না, তোমরা তো এটা মুখস্থ করছো না, সেই জন্য তোমাদেরকে আমরা এটা দিয়ে দিয়েছি, অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তোমাদের ওটাও ভালো হবে, আমার জন্য ভালো হবে। সেই জন্য আমার ওটা একটু টাইমটা বাঁচবে, তোমার জন্য একটু টাইমটা বাঁচবে, সেই জন্য আমি একটু ভিডিও ছোটো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। তোমরা অ্যান্সার দিয়ে লেখার আগে কিছু হেডলাইনটা দিয়ে দেবে, টাইটেলটা দি ইউজফুলনেস অফ ফিজিক্যালি এক্সারসাইজ। অ্যান্সারটা হবে, বলে দিচ্ছি অ্যান্সারটা, ফিজিক্যালি এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ আওয়ার হেলথ অ্যান্ড reduce the risk of developing several diseases like type 2 diabetes, cancer, and cardiovascular disease. It's also a good habit to keep our body fit and sound. It includes walking, reading, swimming, running, yoga, virus free hand experience, and so on. Outdoor games and sport also provides good physically exercise. We can get better health through go several daily exercise. Through go protection exercise, our body gets more activity than before. The organs become flexible in the age of 12 and stress. If we should practice exercise, we all have compress a lot. It is beneficial for gaining contraction and accumulating self-energy. If the body is a temple, the exercise are worship. If we need to platform। বন্ধুরা, ভিডিওতে আমার অনেক কিছু মানে ইংলিশটা বলার সময় কিছু অনেকটা আটকে আটকে যাচ্ছিলো না, আমার কিছু মাইকটা আছে কি না, মানে মাইকটার ভেতরে বেশি মানে কি ঢুকে আছে, কেটে কেটে কথা বলা যাচ্ছে, সেই জন্য আমি ভালো করে আজকে বলতে পারছি না। আমি নিলাম হেডফোন, থেকে বলছি এখন।